আজকে তোমাদের মালাই প্রনের রেসিপি করে দেখাবো। তার জন্য তোমাদের লাগবে সর্ষে পোস্ত বাটা, নারকোল, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিঞ্জার গার্লিক পেস্ট, দুধ, ফ্রেশ ক্রিম, এগুলো ইনগ্রেডিয়েন্টস। তো মিক্সির মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো নুন হলুদ দিয়ে এখানে আমি চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। তো এবার সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, সাদা জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়নটা দিয়ে ফোড়নের থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে তো আমরা যে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ উপর থেকে তেলটা না ছেড়ে দেয়। এরপরে দেখো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটুখানি আদা বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দুটো পরপর দিয়ে এটাকে আবার তেল ছাড়া অবধি, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ ভালো করে কষাতে হবে। তো এবার আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য কিছু মশলা দেব। এবারে একটুখানি জিরে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এই রান্নাতে আমরা টমেটো ইউজ করব না। এবার আমি নুন দিলাম আর স্বাদ পরিমাণ মতন অল্প একটু চিনি দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য। তো এটাকে ভালো করে এবার কষাতে হবে তেল ছাড়া অবধি। তো মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। এবার এটা দিচ্ছি আমি সর্ষে পোস্ত, নারকোল, কাজু বাদাম একসাথে মিক্সিতে আমি দিয়ে বেটে রেখেছিলাম। তো পোস্তটার পরিমাণ একটু বেশি দিয়েছিলাম। আর এখানে দিলাম একটু রেড চিলি পাউডার একটু কালারের জন্য। আর এখানে ওটা থেকে ভালো কষে গেলে তারপরে এখানে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, আমুলের যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম দিতে পারো। এবারে তেল ছেড়ে দিলে এবার ভাজা মাছগুলো দিয়ে একটুখানি কষাতে হবে। এবার এখানে আমরা দুধ দেব জলের পরিবর্তে। যে যেরকম ঝোল খাও সেই পরিমাণ মতন একটু দুধ দিতে হবে এটার উপরে। দুধ দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে, তেল ছাড়া অবধি একটুখানি ভালো করে এটাকে ফোটাতে হবে। তো আমার মনে হলো দুধটা একটু পরিমাণটা কম হয়ে গেছে, যেহেতু অনেকটা চিংড়ি, প্রায় 700 গ্রাম মতন চিংড়ি ছিল, তাই জন্য আমি আরেকটু দুধ দিলাম। আর এখানে উপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলে ভালো হয়। যখন দেখবে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমার কাছে গরম মশলা ছিল না বলে আমি শুধু ঘি দিয়েছি। এবার এটাকে পরিবেশন করলাম একটুখানি লঙ্কা কেটে নিয়ে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে নিশ্চয়ই ঘরে ট্রাই করো। আর কোনো সাজেশন, কোনো কমেন্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ।